আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো এটা আমাদের ব্লগিং সিরিজের 11 নম্বর ভিডিও। সো তার আগে আমি একটা কথা কয়ে নেই যে তোমরা কিন্তু আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিছো। থ্যাংক ইউ সো মাচ ভাইরা, 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। এই চ্যানেলটা বেসিক্যালি তোমাদের কিছু শেখানোর জন্য আমি ক্রিয়েট করছিলাম, যে আমি যেই জিনিসগুলো জানি তোমাদেরকে সেই জিনিসগুলো জানাবো। আমি ওই জন্য ব্যানারও লাগাই দিছি, জ্ঞানের বিকল্প নেই। অর্থাৎ তোমার ভিতরে যদি নলেজ থাকে, তুমি যদি একটা জিনিস পারো, একটা জিনিস সম্পর্কে তোমার যদি নলেজ থাকে, তাহলে তুমি সবার থেকে ইউনিক হবা। আমি সেটা আমার ফার্স্ট ভিডিওতেই বলছি। তুমি যদি অন্যের থেকে আলাদা হইতে চাও, তাহলে তোমার ভিতর নলেজ লাগবে, তোমার নলেজ গেইন করতে হবে, তাইলে তুমি অন্যের থেকে ইউনিক হবা। ধরো তোমার একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের থেকে তুমি ইউনিক কেমনে হবা? জাস্ট কিছু নলেজ রাখা লাগবে। হয়তো তুমি পড়াশোনায় ভালো হতে হবে, তাইলে তুমি ওর থেকে ইউনিক হইতে পারবা। না হলে তোমার থেকে তোমার কিছু জানা লাগবে ওর থেকে বেশি, তাইলে তুমি ইউনিক হইতে পারবা। সো বেসিক্যালি এই চ্যানেলটা আমি ওইটার জন্যই খুলছি, যে তোমাদের নতুন কিছু শিখামো, নতুন কিছু শেখানোর উদ্দেশ্যে এই চ্যানেলটা খুলছি। সো ফার্স্ট আমি ব্লগিং স্টার্ট করছিলাম, অ্যান্ড এটা হয়তো 11 নম্বর পর্ব, বেশি বড় করব না, আমার আলসেমি ধরতেছিল, তবুও আমি ভিডিও বানাইতেছি, কোনো ব্যাপার না গাইস। ভিডিও দিয়ে যাবো, কোনো ব্যাপার না। একটু যদি মাঝখানে পরীক্ষা টরীক্ষার জন্য একটু বাদ পড়ে যায়, তাহলে মাফ করে দিও, দুই একটা ভিডিও। সো আমি রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো মেন কথায় আসি, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হলো এসিও। এসিও অ্যান্ড ট্রাফিকটা আসবে কেমনে। ধরো তোমাদের আমি ব্রাদার্স স্পোর্টসের, যেহেতু আমি শুরু থেকেই ব্রাদার্স স্পোর্টসের উদাহরণ দিচ্ছি, সো তোমাদের ওইটাই দেখাই, যেহেতু এটা আমি দেখাইতে পারবো তোমাদেরকে। সো ওইটা রিলেটেড আমি তোমাদেরকে একটু দেখাই, যে বেসিক্যালি এখানে কি রকম ট্রাফিক আসে ডেইলি, অ্যান্ড ডেইলি মানে ট্রাফিক কেমনে আসে, কই থেকে আসে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড কেমনে তুমি তোমার ওয়েবসাইট তো বানাবে, তাই না? ওয়েবসাইটে যদি ভিজিটর্স না আসে, তাহলে কিন্তু তোমার আর্ন হবে না। ওয়েবসাইটে বানালে ঠিক আছে, যদি ভিজিটরস ভিউজ না হয়, তাহলে তোমার কোনো আর্ন হবে না। আর একটা জিনিস মনে রাখবা, কোনো সময় নিজে নিজে ভিউজ করবা না, নিজে নিজে ভিউজ বাড়ানোর চেষ্টা করবো না। অনেকে দেখি বারবার তোমরা পেজে রিলোড দাও, তাহলে এখানে তোমাদের বাড়ে। বাট এইটা করার চেষ্টা করবো না, এটা করার চেষ্টা করলে বেসিক্যালি তোমাদেরই ক্ষতি হবে, তোমরা পরবর্তীতে বুঝতে পারবা। সো তোমরা তোমাদের পেজে কেমনে ঢুকাবা, এমনি কেমনে ভিজিটর্স ঢুকাবা, সেইটা রিলেটেড এই ভিডিও। অ্যান্ড এসইও বলে একটা কথা আছে, এসইও কারে কয়? বেসিক্যালি এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ সার্চ ইঞ্জিন কি? আমরা যখন গুগলে যাই, দেখো আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। আমরা যখন গুগলে যাই, এখানে আমরা যে কোনো কিছু যখন সার্চ করব, তাই না? ওইটা হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে কি বলবো, যেই জিনিসগুলো আসবে ওগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ করছে, সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করছে। মনে করো আমি আরো ভালোভাবে বুঝাই দেই। আমি এখানে যেটা সার্চ করলাম, মনে করো একটা সুন্দর জিনিস সার্চ করলাম, যেমন বিটিএস লাইভ কনসার্ট এখানে দেওয়া আছে, বাট আই হেট বিটিএস, সো এটার দরকার নাই। সো মনে করো এখানে আমি সার্চ করলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ওকে, অ্যান্ড মেক মানি, এটা নিয়ে আমি সার্চ করলাম। সো ফার্স্ট অফ অল এখানে দেখো যে কন্টেন্টগুলো আসছে, এই তো এই ওয়েবসাইটটা আসছে, তাই না? blog.hotsuite.com এই ওয়েবসাইটটা আসছে। সে ও সে এই ওয়েবসাইট বেসিক্যালি সেইভাবে কন্টেন্টটা অপটিমাইজ করছে, যাতে সার্চ ইঞ্জিনে এটা ফার্স্টে আসে। সো গুগল, দেখো এখানে আমরা যদি একটা জিনিস দেখি, এখানে দেখো 20 কোটির উপরে সার্চের রেজাল্ট আছে। সো এই 20 কোটি ওয়েবসাইটে কম্পিটিশন করে এই ওয়েবসাইটটা ফার্স্টে আসছে, যে কারণে এই ওয়েবসাইটের মান্থলি ভিজিটর্স কত আসে আমরা একটু দেখে নিই। মান্থলি এর ওয়েবসাইটে ভিজিটস কত হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি মান্থলি এর 7.50 মিলিয়ন, অর্থাৎ 7.5 মিলিয়ন এখানে ভিউজ হয় মান্থলি। মানে বুঝতে পারতেছো এই ওয়েবসাইট কত কামায়? জাস্ট 100-200 ভিউসে তুমি 8-10 হাজার কামাইতে পারো প্রত্যেকদিন। 100-200 ভিউসে, সেটা ইউনিক ভিজিটর্স অর্গানিক আসলে। এটা আমি জাস্ট একটা মানে বলতেছি, যদি ক্লিক আসে, ক্লিক থ্রোরেট যদি ভালো হয়, তাহলে মোটামুটি 10,000-15,000 এরকম কামাই নিবা তুমি, যদি 200 ভিজিটর 300 ভিজিটর ঢুকাইতে পারো। বাট এইখানে দেখো এদের মান্থলি ঢুকে হলো 7.5, 7.50 মিলিয়ন। বুঝতে পারছো কতগুলা ভিজিটর্স এ ক্যারি করতে আছে কেমনে? এই যে গুগলের ফার্স্ট পজিশনে আসলো, তাই না? এটা কিন্তু প্রচুর মানুষ সার্চ করে, এইটা মিলিয়ন মিলিয়ন ট্রাফিক আছে এই কিওয়ার্ডে, যে কিওয়ার্ডটা আমি লিখছি, এই যে এটা গুগলে সার্চ দিছি, এটারে কয় হলো কিওয়ার্ড। অ্যান্ড এই কিওয়ার্ডে টার্গেট করে এই ওয়েবসাইটটা বানাইছে। বুঝতে পারছো? এই ওয়েবসাইটের মালিক এই কিওয়ার্ডটাকে টার্গেট করে এই ওয়েবসাইটটা বানাইছে।
সো বেসিক্যালি এই কিওয়ার্ডের কারণে ওর মিলিয়ন মিলিয়ন, এই একটা কিওয়ার্ড না, বেসিক্যালি ওর আরও কিওয়ার্ড থাকতে পারে, বাট আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি গুগলে একটা কিওয়ার্ডের জন্য দেখো এ কতগুলা ট্রাফিক পাইতেছে, আর এতগুলা ট্রাফিকে তুমি যদি ডলারে কনভার্ট করো প্রচুর ডলার হয় মান্থলি, বুঝতে পারছো? এইরকম করেই কিন্তু টাকাটা আসে। আর টাকাটা কেমনে আসে তোমাদেরকে এর আগেও বলে দিছি, জাস্ট তোমরা এখানে দেখবা অ্যাড আছে, বুঝতে পারছো? দেখবা অ্যাড আছে, বিভিন্ন অ্যাড আছে বা স্পন্সরশিপের অ্যাড আছে, বিভিন্ন রকম এর ওয়েবসাইটে অ্যাড থাকবে, যেই অ্যাডের মাধ্যমে সে কিন্তু ইনকাম করবে। ইনকামের আরও অনেক পন্থা আছে, মানে ওয়েবসাইট থেকে ইনকামের আরও অনেক পন্থা আছে, বাট অ্যাডভার্টাইজমেন্ট হলো ফার্স্ট পন্থা। বিগিনার্সদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেস্ট। অ্যান্ড এইটা তোমার দেখানোর একটাই কারণ, সেটা হলো তোমাদেরকে কিওয়ার্ড টার্গেট করতে হবে। কেমন কিওয়ার্ড টার্গেট করতে হবে? ধরো আমি একটা ব্লগ পোস্ট লিখলাম, তাই না? ব্লগ পোস্টটা কেমন হবে, কোন কিওয়ার্ডের উপরে লিখবো? সাপোজ আমি কিওয়ার্ডটা রিসার্চ করে নিলাম, এই তো দেখো শাওমি রেডমি নোট 11 4G, তাই না? এটা সম্পর্কে এখন প্রচুর সার্চ হয়, এটা এখন সার্চ ভ্যালুটাও দেখাইতে পারতেছি না, বাট প্রচুর কিন্তু সার্চ হয়, এটা প্রচুর সার্চ হয়। অ্যান্ড এই রিলেটেড যদি আমি লিখি, মানে একটা মনে করো একটা আর্টিকেল লিখলাম, এই শাওমি 4G এই ফোন সম্পর্কে একটা আর্টিকেল লিখলাম, সো সেই আর্টিকেলটাকে যদি ফার্স্টে আসতে হয় গুগলের, তাহলে এই তো এই সব প্রফেশনাল ওয়েবসাইটকে টক্কর দিতে হবে। এগুলা কিন্তু প্রফেশনাল ওয়েবসাইট, টক্কর দিতে হবে। তাহলে আমাদেরকে এইটা বুঝতে হবে যে এই কিওয়ার্ডে কম্পিটিশন অনেক বেশি, যে কারণে কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা সিলেক্ট করা যাবে না। হয়তো তুমি আমার কথা বুঝতেছো যে আসলে তোমার কিওয়ার্ড লাগবে, তুমি কোন বিষয়ে লিখতেছো, ওইটা হলো তোমার মেন, তোমার ওয়েবসাইটে ট্রাফিক আসার মেন পন্থা হলো এইগুলা, মানে দেখো তোমার কিওয়ার্ড, তোমার কিওয়ার্ডটা ভালো করে বাইসা নিতে হবে। এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, ফ্রি ফায়ার স্পোর্টস, যেহেতু ব্রাদার্স স্পোর্টসে দেখাচ্ছি, সেহেতু ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ লিখে সার্চ করলাম, এখানে দেখো brotherssports.com ফার্স্ট পজিশনে আসতেছে, হয়তো দেখতে পাচ্ছ না, তবুও আমি তোমাদেরকে দেখাইতেছি। দেখো brotherssports.com ফার্স্ট পজিশনে আসতেছে ভাই। আরে এইখানে দেখো একটা অ্যাডও শো করতেছে, অ্যাডস বাই গুগল, সাইডে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডস বাই গুগল, এই অ্যাডস কিন্তু শো হইতাছে, আর এখানে কিন্তু ভিজিটর্স এমনিই আসতেছে, বুঝতে পারছো? ভিজিটর্স এই দেখো আমি ঢুকলাম 25টা হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু সার্চ রেজাল্টের মাধ্যমে আসতেছে। আমি কিন্তু এই ব্রাদার্স স্পোর্টসের অনেক খাটাখাটি করে গুগলের ফার্স্ট পজিশনে নিয়ে গেছিলাম, এমনিই কিন্তু মানে ওদের ট্রাফিক আসতেছে না। সো তোমার ওয়েবসাইটে যদি তুমি ট্রাফিক মানে করতে চাও, তাহলে তোমার অবশ্যই কিওয়ার্ড সম্পর্কে রিসার্চ করে নিতে হবে, কোন কিওয়ার্ডের উপরে রিসার্চ কম, মানে কম্পিটিশন কম, কোন কিওয়ার্ডে মানুষ বেশি বেশি সার্চ করে, ওই সব কিওয়ার্ডকে তোমরা টার্গেট করবে, বুঝতে পারছো? আর আরেকটা জিনিস হলো কি, তোমার কিওয়ার্ডটা কোন কোয়ালিটির, কিওয়ার্ড মানে কেমন যারা বুঝতেছো না ভাই, আমি ভালো করে বুঝাই। কিওয়ার্ড হলো একটা টপিক, কোন টপিকের উপরে তুমি ব্লগ লিখতেছো, তুমি মনে করো গল্প লিখতেছো যেটা গুগল কেউ কোনো দিন সার্চই করে না, তাহলে তোমার ব্লগে অবশ্যই ভিউজ আসবে না, এটা স্বাভাবিক বিষয়। সো আমি তোমাদেরকে একটা বাংলা ব্লগের সাথে পরিচয় করাই দেয়, এটা অবশ্য আমার ব্লগ না, আমিও এরকম একটা ব্লগ বানাবো ভাবতেছি। যদি তোমরা নিচে কমেন্টে বলে দাও যে আমার কি এরকম ব্লগ বানানো উচিত কিনা, যেখানে তোমাদেরকে আমি ব্লগিং সম্পর্কে নানান রকম টিপস ট্রিক্স দিব, যে ওয়েবসাইটে ইউটিউবে সকল কিছু দেওয়া যায় না, যে এরকম আর্নিং প্রুফ টুপ এগুলা কিন্তু দেওয়া যায় না ইউটিউবে। ইউটিউবে এগুলা দিলে তোমরা মনে করো ইউটিউবের একটা লিগেল আছে, কি বলবো, প্রাইভেসি পলিসি আছে ওইটার বিরুদ্ধে। সো ওইগুলো আমি কিন্তু ওয়েবসাইটে দিতে পারি। সো ওয়েবসাইটে কিন্তু আর্নিং প্রুফ দেওয়া যাবে। তোমাদের এইরকম ওয়েবসাইট বানাবো না, অবশ্যই নিচে কমেন্টে জানাবা। অ্যান্ড গাইস এখানে আমি আরেকটা জিনিস দেখাই, এখানে দেখো বাংলা নিয়ে লিখতেছে, আসলে কি নিয়ে লিখতেছে, এটা দেখো একটা বিজ্ঞাপন, এটা কিন্তু একটা অ্যাড ভাই, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট। এই বিজ্ঞাপনটা ওর ওয়েবসাইটে ফ্রি ফ্রি দেখাইতে দিতেছে না, এর জন্য কিন্তু সে পে করতেছে। কেমনে নিতেছে টাকা সেটাও তোমাদেরকে আস্তে আস্তে বুঝাবো, জাস্ট এইটা বুঝো তোমরা। 10 মিনিটের ভিডিও হবে, বেশি সময় নিব না। সো এখানে বেসিক্যালি দেখো এ কিন্তু অনেক রিসার্চ করছে, বুঝতে পারছো? এ কিন্তু প্রচুর রিসার্চ করছে, তবুও ব্যাকলিং ট্যাকলিং অনেক কিছু আছে, ওইগুলো সম্পর্কে আমরা ফিউচারে যাব। তারপর আমি একটা জিনিস বুঝাই, কিন্তু রিসার্চ করার পরে এই টপিককে লেখালেখি করছে, অ্যান্ড সে কিন্তু দেখো অনেক বড় জিনিস লিখছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে আসলে একজনের টক্কর কেমনে দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি মনে করো এখানে গুগলে সার্চ করলাম এই ওয়েবসাইটে, তুমি কেমনে টক্কর দিতে পারো, এর সাথে কম্পিটিশন করে কেমনে তুমি এর উপরে আসতে পারো, সেটা সম্পর্কে বিস্তারিত থাকবে। অ্যান্ড এই যে ভিডিওটা ছিল, এই ভিডিওতে তোমাদেরকে একটা জিনিসই বোঝাতে মানে চাইতেছি যে একটা জিনিস সম্পর্কে তোমরা যখন রিসার্চ করবা,
বুঝতে পারছো? একটা জিনিস সম্পর্কে রিসার্চ করবা অ্যান্ড সেইটা নিয়ে লিখবা। রিসার্চ মানে কি, এমন একটা টপিকের উপরে লিখবা যেই টপিকে আসলে মানে খুবই কম আর্টিকেল লেখা আছে। ওইটা কেমনে করবা সেটা আমি তোমাদেরকে দেখাবো। ওইটাকে বলা হলো কিওয়ার্ড রিসার্চিং। সো কিওয়ার্ড রিসার্চিং তোমরা হয়তো বুঝে গেছো লাস্ট পর্যন্ত যারা দেখছো, যে একটা কিওয়ার্ডের উপরে লিখলে গুগলে আসা যায়, আর ট্রাফিকগুলাও গুগল দেয়, টাকাও গুগল দেয়, সবই গুগল দেয়। সো তোমাদের মেন ফোকাস করতে হবে, আগে সুন্দর করে ব্লগ সাজাতে হবে। সাজানোর পরে তোমাদের এই রকম করে টপিক বের করতে হবে। গুগল কীরকম করে বের করবা সেটা পরবর্তী ভিডিওতে আমরা জানবো। অ্যান্ড মনে করো এইরকম করে বের করে তুমি যদি লেখো, তোমার এই যে এইরকম দেখতেছো ব্রাদার্স স্পোর্টসে ভিউজ আসতেছে, কেন আসতেছে? বাংলাদেশের মানে বাংলাদেশে মানুষ লাখ লাখ মানুষ সার্চ করে যে তোমার কি বলে কি কয়, বাংলাদেশে ই স্পোর্টস সম্পর্কে সার্চ করে, যে কারণে আমাদের ওয়েব পেজটা ফার্স্টে আসার কারণে এখানে কিন্তু তারা ঢুকে। অ্যান্ড এখান থেকে কিন্তু ট্রাফিক আসতেছে। আমি কোনো রকমের কাজ করি না, কোনো রকমের আপডেট দেই না, তবুও এখানে কিন্তু ভিউজ আসতেছে। সো কেমনে আসতেছে এটা হয়তো তোমরা বুঝতে পারছো। সো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো নেক্সট ভিডিও অবশ্যই দেখবা। নেক্সট ভিডিও আরও ইনফরমেটিভ অ্যান্ড ভিউজ কমে যাইতেছে, আই ডোন্ট নো, বাট আমার শেখানোর কাজ আমি শিখামো ভাই, আমি ভিউসের জন্য আসি নাই, আমি জাস্ট শিখামো। অ্যান্ড এগেইন থ্যাংক ইউ সো মাচ ফর 500 সাবস্ক্রাইবার ভাই। এটা আমার জন্য অনেক বেশি ছিল, আমি কইছিলাম 500টা স্টুডেন্ট হলেই হবে। সো 500টা পেয়ে গেছি। চাইলে বন্ধুদেরকে বলে দিবা এক পর্ব থেকে যান, সব দেখে। আর যারা নতুন এই পর্ব দেখতেছো, তারা লাস্ট মানে যারা বুঝবা না, তারা আবার ওই পর্বটা দেখো ভাই। আমি খোলাখুলি বলতেছি যে ভাই প্রথম থেকে দেখো, কোনো রকম সমস্যা হবে না, তোমরা করতে পারবা। নিজস্ব একটা ওয়েবসাইট বানায় সেটা থেকে আর্ন করতে পারবা। সো যাই হোক, একটা ডিজিটাল সম্পত্তি বানানোর জন্য একটা ব্লগিং তোমাদের করতেই হবে, একটা ব্লগ ক্রিয়েট করতে হবে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। আমি বারবার বলে দেই যে তোমাদের যেরকম রিয়েল লাইফে একটা সম্পত্তি আছে, অর্থাৎ একটা বিল্ডিংস আছে, তোমাদের একটা ফ্ল্যাট আছে, ওইটা তোমার রিয়েল লাইফের সম্পত্তি। বাট ইন্টারনেটে তুমি যদি সম্পত্তি বানাইতে চাও, তাহলে তোমার একটা ওয়েবসাইট রাখা লাগবে, একটা জায়গা, একটা স্পেস থাকা লাগবে, সেটা হলো ওয়েবসাইট। পুরা ইন্টারনেট জাস্ট ওয়েবসাইটই। তুমি যদি ইউটিউবের কথা বলো, ইউটিউবে একটা ওয়েবসাইট, গুগলের কথা বলো, গুগলে একটা ওয়েবসাইট। পুরা ইন্টারনেট জাস্ট ওয়েবসাইটের উপরে বেসড, বুঝতে পারছো? সো যাই হোক, এটা তোমার ছিল একটা শিক্ষণীয় পার্ট। সো যাই হোক, নেক্সট ভিডিওতে যারা যারা দেখবা অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করে দিবা ভাই, যে পরবর্তী থেকে তোমরা কি শিখতে চাও। ব্লগিং প্রায় শেষের দিকে চলে আসলাম। সো সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।